শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্দশ অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় শুরু করতে যাচ্ছি। পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যুগ। পুরুষোত্তম যুগে সর্বপ্রথম শ্লোকটি ভগবান বলেছেন। আজকে এই শ্লোকটি নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। চলুন শ্লোকটি পড়ে নিই। শ্রী ভগবান উবাচ ওম ঊর্ধ্বমূল অধঃশাকম অশ্বত্বম পাহুরভ্যয়ম ছন্দংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। হ্যাঁ সনাতনী সন্তান, ভগবান এখানে বলছেন ঊর্ধ্বমূল এবং অধঃশাখা বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই অশ্বত্থ বৃক্ষের পত্রস্বরূপ। যিনি এই বৃক্ষকে ভালোভাবে জেনেছেন তিনি বেদবিদ। যদি এই কথাগুলো খুবই সুন্দর করে আপনার বোঝার মতো করে বলি, তাহলে দেখুন, গীতার পঞ্চদশ অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান সংসারকে একটি অশ্বত্থ বৃক্ষের সাথে তুলনা করেছেন। সেই অশ্বত্থ বৃক্ষ, যে অশ্বত্থ বৃক্ষের মূল উপর দিকে এবং শাখা প্রশাখাগুলো নিচের দিকে বিস্তৃত। এই বৃক্ষ যদিও অনাদি এবং অব্যয় বলে গণ্য, কিন্তু এটা পরিবর্তনশীল। বৈদিক মন্ত্রসমূহ এই বৃক্ষের পাতার মতো। এরা সর্বদা এই বৃক্ষকে পুষ্ট করে রাখেন। কিভাবে? সর্বদা ধর্মের অধর্মের কথা বলে এবং কর্মফলের কথা বলে এই মন্ত্রসমূহ। আর যারা এই বৃক্ষকে জেনেছেন, যারা এই বৃক্ষকে জানার প্রয়াস করছেন, যারা জানতে পেরেছেন, তারা প্রকৃত বেদজ্ঞ বা বেদবিদ বা তত্ত্বজ্ঞ বলে গণ্য করেছেন ভগবান। হ্যাঁ সনাতনী সন্তান, সনাতন জ্ঞান অর্জন করুন, সনাতন জ্ঞানের ভিডিও শেয়ার করুন। আজকে পঞ্চদশ অধ্যায়ের শুরু। আজকে থেকে পঞ্চদশ অধ্যায়ের কোথায় কি হচ্ছে আপনাকে জানানোর জন্য আমি প্রয়াস করব, এবং আপনি জানতে চাইলে অবশ্যই ভিডিওগুলো লক্ষ্য করবেন এবং সমস্ত ভিডিওগুলো আপনার দ্বারা যেন অন্যজনের কাছে পৌঁছায় সেই দিকে লক্ষ্য রাখবেন। কারণ আপনিও সনাতনী সন্তান, সনাতন জ্ঞান প্রচার করা আপনার ধর্ম। নমস্কার।